ये दरबार रे मोहम्मद है यहाँ, मिलता है बेमांगी। ये दरबार रे मोहम्मद है यहाँ, मिलता है बेमांगी। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। हकीकत में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते। जुया दे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। यह दर बारा का यहाँ, अपनों को क्या कहना। यह दर जुया दे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। हकीकत में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते। উপস্থিত পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় অধ্যকার ৪৪তম বারের মতন ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া দরবার শরীফের এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় উরসে নববী মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদ বরহক কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব কেবলা মাদাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উলিতলা লতিফিয়া দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব মুফতিয়া মিল্লাত কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি আসার পথের প্রতীক প্রধান বক্তা, আপনাদের এই গর্বিত মার বাবার এই সন্তানের ব্রাহ্মণবাড়িয়ার ফয়জিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার স্নেহধন্য ছোট ভাই আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তাহিরি মাদাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব কেবলা মাদাজিল্লাহুল আলী। মাহফিলের অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা রাফিউদ্দিন সুন্নি আল কাদেরী মাদাজিল্লাহুল আলী, হযরত মাওলানা মুফতি এস.এম. ইয়াসিন মোল্লা ওয়েসি মাদাজিল্লাহুল আলী, হযরত মাওলানা শেখ মুনির হুসাইন সাহেব কেবলা, হযরত মাওলানা ডাক্তার শাহ আলম মোল্লা চিশতি আন-নাঈমি সাহেব কেবলা মাদাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে অসংখ্য মহরতি মণ্ডলীর মধ্যে যিনি অতিথির আসনে মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, মাওলানা শেখ আবুল খায়ের MAH মাহবুবুল আলম, বিশেষ মেহমানের আসনে জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সুবন, অতিথির আসনে জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মোল্লা, হযরত মাওলানা আবুল কালাম আজাদ, হযরত মাওলানা ফিরোজুর রহমান পীরজাদা জসিমউদ্দিন জয়নালী আল হামিদি, হযরত মাওলানা আমিনুল হক আল আমিনী হামিদি, যার আহ্বানে আজকের মাহফিল এম আব্দুর রহমান মোল্লা হামিদি, মোহাম্মদ রায়হান মোল্লা হামিদি,
আজকের এই মাহফিল পরিচালনার মধ্যে মোহাম্মদ মাসুদ মোল্লা মুজাহিদ আল হামিদি, হযরত মাওলানা আলম মোল্লা হামিদি সহ মঞ্চ ভরপুর অসংখ্য মহরতে মণ্ডলী, মুক্তাদার, মুস্তাহার, মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে জাম, নায়েবে রাসূলরা, পর্দার অন্তরালে খাওয়াতিন, মুস্তুরাত, আমার অসংখ্য মা বোনরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া আহমেদিয়া দরবার শরীফের ৪০তম উরসে নববী শরীফের মধ্যে এসে বসে মুসাফিরি দাওয়া নিয়ে দুটো কথা বলার সুযোগ পেলাম। যে মুনিব মাওলা এই যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি। প্রাকৃতিক দুর্যোগময় মুহূর্ত, পিচ্ছিলময় পথ, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে এক এক করে ৪০টি বছরের দ্বার হলো আজকের এই উরসে নববী পাক। যে মুনিব মাওলা এলাকার মুরব্বীদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে, না জানি পর্দার অন্তরালে মা বোনদেরকে কত সুনারতা বসাই রাখলেন। যে মুনিব মাওলা এই অঞ্চলের বাবাদেরকে, ভাইদেরকে, বন্ধুদেরকে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে অসংখ্য জরুরি আলাপচারিতা রেখে মুস্তাফার প্রেমের বৈঠকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুযোগটুকু দিলেন। কেরামান কাতিবিন দিয়ে আজকের বৈঠকটুকু আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাইলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলবেন কি আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কারণ উরসে নববীর মাহফিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম বেলায়েতের চর্চা হবে, আজকে কোন দরবারের মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি উরসে নববী। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে এর উপরে আর কোন অনুষ্ঠান আছে? একটু জোরে কথা বলতে হবে। যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল না বড় কপাল? যারা আসতে পেরেছেন একটু বড় করে বলতে হবে। বড় কপাল, ভালো কপাল না, বড় কপাল। কি কপাল? যারা আসতে পারেনি তাদের পোড়া কপাল, আর যারা আসতে পারলাম আমাদের বড় কপাল। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি বলতে যে কেমন বড় কপাল, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট লাগে। আজকে কারা বিবির পাগল, ঘুমের পাগল, টিভির পাগল, মার বাবার পাগল, ধরা খেয়ে যাবে না? আমরা কার পাগল? একটু জোরে বলতে হবে। না না না, আল্লাহর পাগল না। কার পাগল? আরো জোরে বলতে হবে। আল্লাহর পাগলামি। পাগলামি কিসের আল্লাহর পাগল? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবার আল্লাহর পাগল, ঠিক না? আমরা কার পাগল? আরো জোরে বলতে হবে। বলেন তো আল্লাহ কার পাগল? তো আল্লাহ যদি নবীর পাগল হয় তো আমরা কোন পাগলামি শুরু করলাম? সুবহানাল্লাহ বলবেন না? মওলা জিজ্ঞাসার জবাব চাই। একটিবার বলো না সারা বিশ্বের জগতের মধ্যে তুমি কার পাগল? আমার আল্লাহ এলান করে দিলেন আমি নবীর পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কাকে তুমি বন্ধু বানাও? কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেবকে কেন ভালো লেগে গেল? মওলা ৪০টি বছর পার করাই দিলেন নবী 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 করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পাগল কেন হলে মওলা? আজকে এই বুড়া বয়সের মধ্যেও কেরামত দেখাইতে লাগলেন। অসংখ্য আলেম ওলামার ওস্তাদ সেজে অন্য কোন অনুষ্ঠানকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে, এই ঘাটিয়ারা জমিনের মধ্যে অন্য কোন অনুষ্ঠানকে তরজি দেয় নাই। বিবাহ অনুষ্ঠান, প্যাকেজ অনুষ্ঠান, ব্যাংশ অনুষ্ঠান, অন্য কোন অনুষ্ঠান, একমাত্র অনুষ্ঠান ৪৪টি বছর পার করাই দিন উরসে নববী দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি জিজ্ঞাসা করতে যায়, এ মুনিব মাওলা, ঘাটিয়ারার বন্ধুরা, বাবারা, মারা চাই সবচাইতে দামি সম্পদ কোনটুকু বানাইলে
খোদার কসম কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে দাঁড়িয়ে যান, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে লাগলাম, ওগো মাওলা একটিবার বলো না সবচাইতে পৃথিবীর জগতের দামি সম্পদ তুমি কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হুজুর ভুল হবে, আমাকে একটু দয়া করবেন, ভুল বললে কিন্তু আপনার পিছে দাঁড় করতে হবে না, কালকে আপনাকে ধরবে। কোন মার সন্তান বাবার সন্তান থাকলে ছেলে স্টুকু রাখলাম, মাওলা ব্রাহ্মণবাড়িয়ার, এটা জেলা না, ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটিয়ারার মানুষটা কোন পাগলামিয়ে পড়ে গেল, গরু জবে করলো 2 লাখ টাকার উপরে, সুবহানাল্লাহ। হবে 6 মণ, হয়ে গেল 8 মণের উপরে, সুবহানাল্লাহ। বৃষ্টির মধ্যে ভেজা ছিল, আবার এশারের নামাজের আগে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার মনে হয় আবার বৃষ্টি আসবেও না, সুবহানাল্লাহ বলেন না, যতক্ষণ মাহফিল শেষ হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি একটু করে আমি ইঙ্গিত, প্রতিটি কথার সাথে কিন্তু রেফারেন্স আছে, আমার কথা রাখবেন। মুসাফিরি দাওয়ানে খুব কষ্ট করে এসেছি, এক নাগারে প্রায় 9 ঘন্টা। এই কষ্টটা কাজে লড়াচড়া করবেন না, কারো বুঝে না আসতে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না। আর একটু জোরে। আমি প্রথমে সূচনা করলাম, যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল, যারা আসতে পারলাম তাদের বড় কপাল, সুবহানাল্লাহ বলবেন না। আধাটুকু নাতের কলি পড়েছি, সুবহানাল্লাহ বলবেন না। আমি ও লোক বলি না, ইয়ে লোক বলেছি, সুবহানাল্লাহ। ইয়ে লোক খুদা শাহিদ किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা তো সারা দুনিয়া পড়তে পারেন না, দেখি একটু শুনান তো, কি বাবু পড়েন? সারা দুনিয়া सलातुन या रसूल अल्लाह